সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয় সাকিব আল হাসানের। ব্যাট হাতে লম্বা সময় ধরেই অধারাবাহিকতা সাকিবকে গ্রাস করে নিচ্ছে। এমনকি বল হাতেও সাম্প্রতিক সময়ে তেমন কোনো সুবিধা করতে পারছে না টাইগার এই অলরাউন্ডার, যে কারণে আবারও সাকিবের পারফরমেন্সের সমালোচনায় মেতেছে ভারতীয় বীরেন্দর সেহবাগ। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সাদামাটা সাকিব আবারও প্রশ্নবিদ্ধ। বোলিংয়ে 1 উইকেট পেলেও ব্যাট হাতে ছিলেন পুরোপুরি ব্যর্থ। তার উপরে দলের কঠিন সময়ে নিজের উইকেট বিলিয়ে দিয়ে এসে সেহবাগের চোখে পরিচয় দিয়েছেন চরম দায়িত্বহীনতার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ব্যাট হাতে সাকিবের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল কিনা এমন প্রশ্নের উত্তরে ক্রিকবাজের 100-তে সেহবাগ বলেন, আপনার সঙ্গে একজন ব্যাটার আছে, তাকে সঙ্গ দিন, উইকেটে থাকার চেষ্টা করুন, সেখান থেকে ম্যাচ বের করে আনার চেষ্টা করুন। তা না করে আপনি 7 বলে 11 রান করে আউট হয়ে গেলেন। আমি জানি না এত অভিজ্ঞ হয়েও কেন সে সেটার ব্যবহার করছে না, নাকি সাকিব কোনো কিছুরই পরোয়া করছেন না। সাকিবের ক্রিকেটীয় মেধা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ভারতের এই সাবেক ক্রিকেটার। সেহবাগের মতে সাকিবের হয়তো মনে হয়েছে 1 বলে ছক্কা হয়েছে, পরেরটাতেও হবে, এটা তো হতে পারে না। সাকিব আসলে অভিজ্ঞতা ব্যবহার করছে না বলে সংশয় রয়েছে সাবেক এই ক্রিকেটারের। আর এই কারণেই নাকি সেহবাগ আগেরবার বলেছিল সাকিবের উচিত নতুন কাউকে জায়গা ছেড়ে দেওয়া। সাকিব একজন সিনিয়র খেলোয়াড়, সাবেক অধিনায়ক, অথচ এটা কেমন ক্রিকেট সেন্স। সাকিবের লজ্জা পাওয়ার পাশাপাশি এই ফরম্যাট থেকে অবসর নেওয়া উচিত বলে মনে করেন বীরেন্দর সেহবাগ। ভারতের বিপক্ষে টাইগারদের এমন হারের পর দেশসেরা ওপেনার তামিম ইকবালও অবশ্য হতাশ হয়েছেন। কোনো যুক্তিতেই তামিমের মনে হয়নি বাংলাদেশ রানটা তাড়া করছিল। এমনকি বাংলাদেশের বিপক্ষে ভারতের ভালো বোলিংয়ের পেছনেও বাংলাদেশ ব্যাটারদের ভুলকেই বড় করে দেখছেন টাইগারদের সাবেক এই ওয়ানডে অধিনায়ক। ESPN ক্রিকইনফোর ম্যাচ পরবর্তী লাইভ অনুষ্ঠানে হারের কারণ হিসেবে তামিম দায়ী করেছে বাংলাদেশ ব্যাটারদের রান করতে না পারার ক্ষমতাকে। বাংলাদেশ ইনিংসের শুরু থেকে তামিমের মনে হয়নি সাকিব শান্তরা রান তাড়া করছে। খান সাহেবের মতে বাংলাদেশ ম্যাচ হেরেছে জঘন্য ব্যাটিং অ্যাপ্রোচের দিক থেকেই। দিবাকর চৌধুরী, কালবেলা।